আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমি জলপাইয়ের আচার বানাচ্ছি। কারণ জলপাই এতটা খেতেও ভালো লাগে না, তাই ভাবছিলাম যে জলপাইটা ফেলে দিয়ে কী করবো, নষ্ট হয়ে যাবে, তাই জলপাইটা আমি আচার বানিয়ে নিচ্ছি। ফ্রিজে অবশ্য সব রকমের আচার আছে, তারপরে জলপাইটার আচার বানিয়ে রেখে দিলাম। এটা খেয়ে যাবে, যে কোনো সময় খাওয়া যাবে। একটু এটা আমি টক ঝাল মিষ্টি করবে, এখানে মরিচটা ভেজে নিয়েছিলাম আর পাঁচফোড়ন আস্তে দিয়েছি, চিনিটাও দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। এখন জলপাইয়ের সিজন, তারপরে কিছুদিন পরে গেলে জলপাইটা পাওয়া যাবে না। তারপরে শীতকাল আসতেছে, তারপরে আসবে বড়ই আচারটা আমি খুব কম বানাই সচরাচর। বড়ই আচারটা আমার এখন ভালো লাগে না, আর আমার খাওয়ার এখন লোকও নেই। আগে ফারজান আপু আমার আচার খাইতে, এখন ফারজান আপু আচার অতটা পছন্দ করে না। এখন ছেলে শুধু আমের আমসত্ত্বটাই পছন্দ করে, তাই আমের আমসত্ত্বটাই বানাই। আর আটিটা ফেলে না দিয়ে যেটুকু নাম, সেই আটিটা আমি শক্ত আচার বানাই, সেটা হলো অন্যরকম। এখানে আমার হলো বড়ার আচারও আছে। এখানে আমি জলপাই, তেঁতুল, বড়া একসাথে মিক্স করে এনেছিলাম, সেই আচারটাও আমার এখানে আছে। কারণ আচার অনেক কষ্ট, অনেক ধৈর্য করে আচারটা বানিয়ে নিতে হয়। আচারটা আমার ভাজতে ভাজতে একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে, সে সময় যখন দেখবেন যে আপনারা তেল ছেড়ে দিচ্ছে, এরকম না আরও ব্রাউন কালার হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আচারটা হয়ে গেছে। আবার আপনারা যদি ভাববেন যে আমি বেশি দিন সংরক্ষণ করবো না, আমি তাড়াতাড়ি খেয়ে নেব, তাহলে আপনি অল্প এরকম জাল করেও নিতে পারেন। আর যারা বলবেন যে আমি সংরক্ষণ করে দেবো, আমি সহকারে খাবো, তারা বেশি করে ব্রাউন কালার করে নিতে পারেন। এটা হলো আচারের দিয়া, এটা নিলে এখন সিদ্ধ লাগবে।